আপনারা জানেন যে আব্দুল সবার আগে স্কুলে গিয়ে স্কুলের যিনি হেডমাস্টার কাশীনাথ দে, না ওনার নাম কাশীনাথ দে, তার কাছে গিয়ে বলেছিল যে আমরা দেশ জুড়ে সিজেপির ডাকে এরকমভাবে আমাদের এলাকার স্কুলগুলোর কি অবস্থা, সরকারি স্কুলের কি অবস্থা, তাই নিয়ে আমরা একটা সিটিজেন্স ভিজিলেন্স, আমরা একটা নাগরিকদের পক্ষ থেকে তা একটা দেখতে চাই। আমরা খালি স্কুলটা দেখতে চাই কি অবস্থায় স্কুলটা চলছে। একজন হেড স্যারকে এইটুকু কথাও বলেছিল। পরের দিন যখন ও স্কুলটাকে দেখতে গেল তখন ওর জন্য বিজেপির গুন্ডারা ওখানে অপেক্ষা করছে। কারা এই একটা সাধারণ একটা সোশ্যাল ভিজিলেন্সের দাবি করে কারা এখানে বিজেপির গুন্ডাদেরকে ডেকে আনলো? এখানে কাশীনাথদের ভূমিকা কি সেটাকেও খতিয়ে দেখতে হবে। পুলিশের ভূমিকার কথা তো আশুতোষ বললেন, এবং হাসপাতালের सीसीटीवी फुटेज। मेरे जो पिताजी थे वो चल बसे, सभी को पता है। तो अभी जो कंपनसेशन की बात की है, भैया ने बात की है, कंपनसेशन लेके कितना देर चलेगा? हम लोग ये किस लिए कर रहे थे? स्कूल ठीक करने के लिए, देश का जो एजुकेशन सिस्टम है उसको सुधारने के लिए कर रहे हैं। तो मैं चाहता हूँ कंपनसेशन के बदले एक गवर्नमेंट जो है एक मतलब वर्ल्ड क्लास एक आपका स्कूल बनाए। শহীদ হয়েছেন, শিক্ষার জন্য শহীদ হয়েছেন আব্দুলের বাবা। আমরা যে দাবি তুলেছিলাম সেই দাবি নিয়ে আব্দুল নিজে বলেছে ওরা কোনো সরকারি ক্ষতিপূরণ ওরা চায় না, ও যেটা চায় সেটা বলেছে। খেতে পারে সেটাই একটু সুযোগ করে দেওয়া হোক যেন। তোমার ছেলে অনেক বড় হবে, তোমার ছেলে বাবার দেখানো পথে চলেছে, স্কুল বাঁচানোর জন্য লড়তে নেমেছে। আমি ছেলেটাকে বড় করে আর বাকি ছেলেরা অন্ধকারে পড়ে থাকবে সেটা তো আমি সেটাই তোমার মতো মা থাকলে কোনো ছেলের অন্ধকারে থাকবে না। নমস্কার, কবির কথা বলছি। যখন থাম্বনেলটা বানাচ্ছিলাম আজকে তখন ভাবছিলাম এরকম হলে কেমন হয়। আগুন বাঁকুড়ায় গেলেন অভিষেক। দেখুন, ক্লিক বেটিং তো করি না, কিন্তু এটা যদি করতাম তাহলে কি খুব অন্যায় করতাম? বোধহয় করতাম না, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় তো সত্যিই গেলেন, আবারও গেলেন। কোথায় গেলেন? হাইকোর্টে গেলেন। কেন গেলেন? না তার অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। আমি শুধু ভাবি যে এতদিন এত বড় বড় কথা বলেছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেন, তার পিসিকে তিনি দেশের প্রধানমন্ত্রী করার স্বপ্ন দেখেছেন, অনেকবার অন্তত সে কথা বলেছেন, নিজে রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার কথা ভেবেছেন। এত বড় বড় একের পর এক ঘটনা ঘটছে রাজ্যে, বারুইপুরের ঘটনা বলুন আপনি, বা বাঁকুড়ার ইন্দাসের কথা বলুন। একবারের জন্য তার রাজনৈতিক দায়বদ্ধতা এরকমটা হলো না যে আমি ছুটে যাই? একবারের জন্য মনে হলো না? এত মানুষ এখনও পর্যন্ত, আমি তো ফেসবুকে দেখি যে ওই মূল তৃণমূল যেটা আর কি, সেটা তার প্রোফাইলকে ফলো টলো করেন, ভালো টালো বাসেন, লাভ টাভ দেন। একবারও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মনে হচ্ছে না যে আমি যাই। তিনি সেই বিদেশে যাবেন, চোখের চিকিৎসা করাবেন, ইত্যাদি ব্যাপার। এদিকে বাঁকুড়ার যে ভয়ঙ্কর ঘটনা, আমি কি মঙ্গল গ্রহ থেকে এলাম বা অন্য কোনো দেশ থেকে এলাম? আমি বাংলার বাসিন্দা নই। গত 15 বছর ধরে বাংলায় রাজনৈতিক হত্যা হয় না হয়তো, কিন্তু যে পরিস্থিতি তৈরি হচ্ছে, সিজেপি মানে অ্যাকচুয়ালি যার প্রেজেন্স ভার্চুয়াল, একটা ভার্চুয়াল প্রেজেন্সের একটা দল, তাদের কর্মীকে, শাসককে, প্রতাপান্বিত শাসককে হত্যা করতে হচ্ছে। কতটা চাপে থাকলে এই কাজ করতে হয় এবং কেন হচ্ছে, এবং কতটা ভয়ঙ্কর এই প্রবণতা। দেখুন, সংসদীয় রাজনীতিতে ক্ষমতা চিরস্থায়ী নয়। বহুদিন আগে রবীন্দ্রনাথ লিখেছিলেন এই কথা, জানিতে তুমি ভারত ঈশ্বর শাহজাহান, কালো স্রোতে ভেসে যায় জীবন যৌবন ধনমান। আজকে তো মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে এর থেকে বড় উদাহরণ আর কিছু হয় না। তারপরেও শাসকের এই যে উদ্ধত্ত, এবং আমি বারবার করেই বলছি, বেশ কয়েকজন গ্রেফতার হয়েছেন, শাসকের দৃষ্টিভঙ্গি। কিন্তু গতকালও দেখিয়েছি, আজকে সেই জিনিস আর দেখাবো না, কিন্তু আপনাদের মনে করিয়ে দিই যে যেখানে শাসকের পক্ষ থেকে বলা হচ্ছে যে কোথাকার কোন কার্যকর্তা কি ব্যবহার করবেন, তার কি হবে, তাই তিনি কি করবেন তার দায়িত্ব দলের নয়, এটা কোথাও গিয়ে বলে কি ট্রিভিয়ালাইজ করে দেওয়া হচ্ছে, লঘু করে দেওয়া হচ্ছে? একটু ভেবে দেখবেন তো। এবং এইভাবে যদি হত্যা বাড়তে থাকে তাহলে আপনি ভাবুন যে আপনি হয়তো সিজেপি সমর্থক নন, আগামী দিনে আপনার কোনো দল, যে কোনো দল যদি সরকারে থাকে, তাদের কোনো পদক্ষেপ যদি আপনার পছন্দ না হয়, তাহলে সেই সরকারি দল অর্থাৎ শাসক দলের কর্মীরা এসে আপনাকে হত্যা করতে পারে, আপনার পরিবারকে হত্যা করতে পারে। এই রাজনীতি কি আমরা চেয়েছিলাম? এই পরিবর্তন কি আমরা চেয়েছিলাম? আর কোথায় তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা, সেটা ঋত তৃণমূল হোক বা মৃত তৃণমূল হোক, কোথায় তারা?
বিষোদ্গার করছেন, একে অপরের দিকে কাদা ছড়াছড়ি করছেন, কোর্টে যাচ্ছেন, বিদেশে যাওয়ার জন্য ছাড়পত্র খুঁজছেন, আর কি হচ্ছে। ময়ূক বিশ্বাস এসএফআইয়ের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, শতরূপ ঘোষ সিপিএমের রাজ্য কমিটির সদস্য সহ সিপিআইএমের স্থানীয় নেতৃত্বরা গতকাল দেবাঞ্জন দে এসএফআইয়ের রাজ্য সম্পাদক পশ্চিমবঙ্গের, তারা প্রত্যেকে পৌঁছেছিলেন, আজকে পৌঁছেছেন। একের পর এক দৃশ্য আপনাদেরকে দেখাবো এবং সবথেকে অবাক লাগে মেন স্ট্রিম মিডিয়ায়, তাদের ফেসবুক পেজ হোক বা সোশ্যাল মিডিয়া বা ইউটিউবের পেজ, নানা খবরের মধ্যে খুব ছোট্ট করে দুর্যোগের খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোর্টে যাওয়ার খবর, অন্নপূর্ণা যোজনার খবর, সব কিছুর মধ্যে একটা ছোট্ট করে কোথাও গিয়ে লুকিয়ে আছে, আপনাকে খুঁজে 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 বার করতে হবে, কোনো গুরুত্ব নেই। এই জন্যই বোধ হয় মেইন স্ট্রিম মিডিয়ার গ্রহণযোগ্যতা দিনের পর দিন কমে যাচ্ছে। শুরুতে দেখলেন, আরও দেখবেন, আমার কথা দীর্ঘায়িত করব না, অনেকটা কথা হয়তো বললাম আপনাদের সামনে। শতরূপ ঘোষ, ময়ূক বিশ্বাসেরা কী বক্তব্য রেখেছেন, আশুতোষ রাঙ্কা কী বক্তব্য রেখেছেন, মৃতের বাবা সিজেপি কর্মী, মৃতের সন্তান সিজেপি কর্মী, তিনি কী বক্তব্য রেখেছেন, সবটা শুনুন। এবং এখনও যদি আমরা যে কোনো ধরনের রাজনৈতিক হিংসা, রাজনৈতিক হত্যার বিরুদ্ধে রুখে না দাঁড়াই, সেটা দলমত নির্বিশেষে, আমরা যদি সামাজিক ঐক্য না গড়ে তুলতে পারি, তাহলে কিন্তু আগামী দিন আমাদের জন্য ভয়ঙ্কর, আমাদের মুখ থেকে সঙ্গে থাকুন। যারা প্রথমবার এই চ্যানেলে আসছেন, সাবস্ক্রাইব করবেন। আপনার এই একটি ছোট্ট পদক্ষেপ কিন্তু আমাকে অনেকটা মোটিভেট করবে। দেখুন, একের পর এক দৃশ্য আপনাদেরকে দেখাবো, শতরূপ ঘোষের বক্তব্য শোনাবো, ময়ূক বিশ্বাসের বক্তব্য দেখাবো, সিজেপি কর্মী যার বাবা শহীদের মৃত্যুবরণ করেছেন তার বক্তব্য শোনাবো। বিজেপির তরফ থেকে রাজ্য সরকারকে 10 দিনের আলটিমেটাম দেওয়া হলো 4টি মূল দাবি সহ। এখানে বামপন্থী নেতৃত্ব আপনারা এসেছেন, একই সঙ্গে এসেছেন, আপনাদের কি পৃথক কোনো দাবি রয়েছে না একই দাবি? পৃথক কোনো দাবি নয়, এটা যেটা বললেন আশুতোষ, তার সঙ্গে খালি একটা সংযোজন করছি, এটা আশুতোষও এটা বলবে পরে আবার যখনই হবে, কোনো কারণে বলার সময় মিস হয়ে গেছে। তা হচ্ছে, আপনারা জানেন যে আব্দুল সবার আগে স্কুলে গিয়ে স্কুলের যিনি হেডমাস্টার কাশীনাথ দে, না ওনার নাম কাশীনাথ দে, তার কাছে গিয়ে বলেছিল যে আমরা দেশ জুড়ে সিজেপির ডাকে এরকম ভাবে আমাদের এলাকার স্কুলগুলোর কি অবস্থা, সরকারি স্কুলের কি অবস্থা, তাই নিয়ে আমরা একটা সিটিজেন্স ভিজিলেন্স, আমরা একটা নাগরিকদের পক্ষ থেকে তা একটা দেখতে চাই, আমরা খালি স্কুলটা দেখতে চাই কি অবস্থায় স্কুলটা চলছে। একজন হেড স্যারকে এইটুকু কথাও বলেছিল। পরের দিন যখন স্কুলটাকে দেখতে গেল, তখন ওর জন্য বিজেপির গুন্ডারা ওখানে অপেক্ষা করছে। কারা এই একটা সাধারণ একটা সোশ্যাল ভিজিলেন্সের দাবি কারা এখানে বিজেপির গুন্ডাদেরকে ডেকে আনলো? এখানে কাশীনাথদের ভূমিকা কি সেটাকেও খতিয়ে দেখতে হবে। পুলিশের ভূমিকার কথা তো আশুতোষ বললেন, এবং হাসপাতালের সিসিটিভি ফুটেজ, এই সিসিটিভি ফুটেজকেও বাজেয়াপ্ত করে যে কথাটা বলা হলো যে অনেকে যারা মেরেছিল ওরা যাদেরকে চেনে, আব্দুলের মা চিনতে পেরেছেন, আব্দুল চিনতে পেরেছে, ওদের নাম বলে অভিযোগ করা হয়েছে, তারা বাদ দিয়েও যারা যারা এই ঘটনায় জড়িত তাদের ফুটেজ সিসিটিভিতে এখনো পাওয়া যেতে পারে। হাসপাতালের ইন্দাস হাসপাতালের ওই সিসিটিভি ফুটেজকে বাজেয়াপ্ত করে তাদেরকে চিহ্নিত করতে হবে। এবং দেখুন, আপনাদের একটা কথা বলছি, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পরে খুব গুন্ডা দমন আইন করে লাফিয়েছিল, বলতে খারাপ লাগে, কিন্তু আপনাদেরও অনেকে তখন মনে করেছিলেন যে দারুণ একটা আইন আসছে, ক্রাইম হওয়ার আগে 1 বছরের জন্য জেল হয়ে যাবে, বিরোধীরা হেভি জব্দ হবে। কিন্তু আজকে তাকিয়ে দেখুন পশ্চিমবাংলায় সত্যি সত্যি গুন্ডা কারা পোষে। পশ্চিমবাংলায় কি আব্দুল গুন্ডা, যে ছেলেটা তার এলাকার স্কুলের উন্নতি চেয়েছিল? বাংলায় কি আব্দুল গুন্ডা, যে আব্দুল নিজের বাবাকে হারানোর পরে, ওর মা নিজের স্বামীকে এরকম ভাবে খুন হতে দেখার পরে মা আর ছেলে মিলে বলছে, দেখছেন ওদের বাড়ির অবস্থা, দেখছেন যে রাস্তা দিয়ে আমরা হেঁটে আসলাম, সেই রাস্তার অবস্থা আপনারা দেখেছেন। এই ঘরে দাঁড়িয়ে তার মা আর ছেলে বলছে যে আমাদের নিজের পরিবারের জন্য একটা নয়া পয়সা ক্ষতিপূরণ চাই না, আমরা ক্ষতিপূরণ নিতে অস্বীকার করছি, যেন সরকারের ওই ক্ষতিপূরণের টাকায় আমাদের রাজ্যের ছেলে মেয়েদের জন্য একটা সরকারি স্কুল তৈরি হয়, আন্তর্জাতিক মানের সরকারি স্কুল তৈরি হয়। তাহলে স্কুল চাই যে ছেলেটা, সে কি গুন্ডা? নাকি স্কুল চাওয়ার জন্য যারা পিটিয়ে মেরে ফেললো সেই শুভেন্দু অধিকারীর দলের মণিমাণিক করা সত্যিকারের গুন্ডা? সেই গুন্ডাদেরকে বাংলায় কে দমন করবে? এবং দেখুন, একটা কথা আপনাদেরকে বলছি,
আজকে পশ্চিমবাংলায় গত 10 বছরে 15 বছরে সরকারি শিক্ষা ব্যবস্থার অবস্থা কি হয়েছে আমরা সবাই জানি। স্কুলগুলোর এই যে অবস্থা হয়েছে, আজকে এমন তো নয় যে 3 মাস হলো যে সরকার এসছে সেই সরকারকে কেউ দায়ী করছে পশ্চিমবাংলার সরকারি স্কুল খারাপ হওয়ার জন্য। আমি খুব খোলা মনে এটা বলছি, এই সরকার তো সবে দায়িত্ব নিয়েছে, এটা তো সবে কাজ করতে শুরু করেছে। আজকে পশ্চিমবাংলার সরকারি স্কুলগুলোর এই বেহাল অবস্থা তো গত 10-15 বছরে হয়েছে। সেই কথা বলে তো বিজেপিও গত বিধানসভা ভোট লড়েছে। তাহলে সেই অবস্থাকে নিয়ে যদি আজকে আব্দুল কথা বলে তাহলে ওকে মারার দরকার কি, ওর বাবাকে পিটিয়ে মারার দরকার কি? তার একমাত্র কারণ হচ্ছে বিজেপি চায় না আমাদের দেশে আদৌ এডুকেশন নিয়ে কথা হোক। বিজেপি চায় না আমাদের দেশে পাবলিক এডুকেশন, সরকারি শিক্ষা নিয়ে কথা হোক। বিজেপি চায় না আমাদের দেশে পাবলিক এডুকেশন সিস্টেম, সরকারি শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা হোক। বিজেপি চায় না আমাদের দেশে পাবলিক হেলথ সিস্টেম, সরকারি স্বাস্থ্য ব্যবস্থা, সরকারি হাসপাতাল নিয়ে কথা হোক, রাস্তাঘাট নিয়ে কথা হোক। কালকে হিন্দু মুসলমান ইমাম ভাতা হবে না পুরোহিত ভাতা হবে, পুজো কমিটি টাকা পাবে নাকি মহরম কমিটি টাকা পাবে, এই নিয়ে রাজনীতি হোক, বিজেপি সবার আগে চলে আসবে। আর একটা ছেলে এসে ইমাম ভাতা, পুরোহিত ভাতা, মহরম আর মহরমের তাজিয়া আর পুজো কমিটির চাঁদা এইসবের বাইরে গিয়ে এলাকার স্কুল নিয়ে কথা বলছে, মানে তার থেকে বড় অপরাধী কেউ নেই। তাকে চড়াও হয়ে তাকে মারতে হচ্ছে, তার বাবাকে মেরে ফেলতে হচ্ছে। ওর গলার দাগ আপনারা দেখছেন, শাবল দিয়ে গলায় মারা হয়েছে। আপনারা জানেন একটা কারোর গলায় যদি এইভাবে শাবল দিয়ে মারা হয় কি উদ্দেশ্যে মারা হয়ে থাকে? বলুন তাহলে গুন্ডাটাকে গলায় শাবলের দাগ দিয়ে যে ছেলেটা দাঁড়িয়ে আছে, এই গলার অপরাধটা কি? এই গলা দিয়ে শিক্ষা নিয়ে কথা বেরোচ্ছিল, এই গলার কণ্ঠস্বরে শিক্ষার দাবি ছিল। তাহলে এই ছেলেটা গুন্ডা নাকি যারা এই শাবলের দাগটা দিয়েছে, যাদের হাতে শাবলটা ছিল তারা গুন্ডা? ওই গুন্ডাদেরকে দমন করার আইন পশ্চিমবাংলায় কে আনবে? বাবা শহীদ হয়েছেন, শিক্ষার জন্য শহীদ হয়েছেন আব্দুলের বাবা। আমরা যে দাবি তুলেছিলাম সেই দাবি নিয়ে আব্দুল নিজে বলেছে ওরা কোনো সরকারি ক্ষতিপূরণ ওরা চায় না। ও যেটা চায় সেটা বলেছে, একটা সরকারি স্কুল হোক, আন্তর্জাতিক মানের সরকারি স্কুল হোক, সেই স্কুলটা ওর আব্বুর নামে হবে। এরকম বড় মনের ছেলে এ বাংলা, এ দেশের প্রত্যেকটা ঘরে ঘরে তৈরি হোক, আর জিনা হারাম করে দিক। এই তারা শিক্ষার জন্য, শুধুমাত্র একটা শিক্ষা চাওয়ার জন্য একটা মানুষকে, জলজান্ত মানুষকে খুন করতে পারে? কি অপরাধ ছিল তার? কারণ এই যে রাজা রানীর রাজত্ব আমরা বাংলায় দেখেছি, একদিনে হয়নি। 15 বছর ধরে আমরা দেখেছি একটার পর একটা স্কুল বন্ধ হয়ে গেছে। আর সেই দাবি নিয়ে যখন আমরা কথা বলছি, সেটার জন্য এই শুভেন্দু বাবুরাও রেগে যাচ্ছেন। কারণ আপনারা বুঝে রাখবেন, আপনারা মনে রাখবেন, যারা ওরা মনে রাখে, যারা যত বেশি পড়ে তারা তত বেশি জানে, আর তারা তত কম মানে। ওই হীরক রাজার দেশের এই কথাটাই এই শুভেন্দু বাবুরা মনে রাখে বলে আমাদের ওপর ওরা অত্যাচার করছে। কিন্তু আমরা বলছি, আমরা এখানে উপস্থিত হয়েছি, আমরা যতক্ষণ আমাদের দেহে প্রাণ আছে, এই বাঁকুড়ার মাটি থেকে সেখানে সকলের জন্য, কাজের জন্য আমাদের সাথী মজরুল ইসলাম মিদ্দা শহীদ হয়েছিল। আর সেই একই মাটি থেকে যখন এই শিক্ষার জন্য শহীদ হন আরেকজন। তাই আমরা বলছি, যতক্ষণ আমাদের দেহে প্রাণ আছে, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের এই বিষয় নিয়ে আমরা লড়াই করব। কারণ আমরা এটুকু মনে রাখবেন, যখন আমরা এই কথাগুলো বলি ওরা ভয় পায়। আর জব মোদি ডরতা হে, হিন্দু মুসলিম করতা হে। ওরা বারবার আমরা তাই জন্য বলছি, ওরা জাতপাতের খেলাকে ওই ধ্বংস করার জন্য আসুন। এ গোটা গ্রাম বাংলা, খেটে খাওয়া মেহনতি মানুষের গ্রাম বাংলা, আমাদের সন্তানরা যেন মাথা উঁচু করে বাঁচে। এবং আমরা বলছি, ওরা যেমন স্লোগান দেয় রাজা কা বেটা রাজা বানেগা, আমরা স্লোগান দেব রাজা কা বেটা রাজা নেই বানেগা, রাজা ওহি হোগি। শুধু রাজা কেন, রানী ভি ওই হোগি जो হকদার হোগি। তাই রাজা রানী গরিবের ঘরের সন্তান হতে পারে, সেই স্বপ্নকে আগে নিয়ে যাওয়ার জন্য আমাদের এই লড়াই। তার জন্য যত খুন হতে হয়, যতবার আমাদের টিয়ার গ্যাস চালাক আমাদের ওপর, যতবার জেলে যেতে হয়, আমরা তৈরি আছি এই বাংলার বুকে, এ দেশের বুকে। এই আসুন, এই অঞ্চলের আপনাদের গ্রামের সকলকে আমাদের বিনীত আবেদন, কোনো ভয় পাবেন না। অনেক অত্যাচার আমরা সহ্য করে যাচ্ছি, জাতপাত ধর্মের নামে ভাগাভাগি করে যাচ্ছে। আমাদের এক হতে হবে। আর আমাদের পরিজনরা খুন হলো, তাদের জন্য আমরা বলছি, ভাঙা বুকের পাঁজর নিয়ে নয়া বাংলা আমাদের
করতেই হবে। আব্দুলের আব্বুর কসম এই শাহাদাতের মাটি থেকেই আমরা নেব। তাই আবার আপনাদের সকলকে অসংখ্য সংগ্রামী অভিনন্দন এই লড়াইয়ের সাথে থাকবার জন্য। আব্দুলকে আমাদের রক্ষা করতে হবে, এরপর ওর পরিবারকে রক্ষা করতে হবে, কারণ ওদের পরিবার আমাদের সকলের পরিবার, এটুকুই যেন আপনাদের মাথায় থাকে। ব্যাস। पहले हिंदी से बांग्ला पे जोरा बोल। मेरे जो पिताजी थे वो चल बसे, सभी को पता है। तो अभी जो कंपनसेशन की बात की भैया ने बात की है, कंपनसेशन लेके कितना देर चलेगा? हम लोग ये किस लिए कर रहे थे? स्कूल ठीक करने के लिए, देश का जो एजुकेशन सिस्टम है उसको सुधारने के लिए कर रहे हैं। तो मैं चाहता हूँ कंपनसेशन के बदले एक गवर्नमेंट जो है एक मतलब वर्ल्ड क्लास एक आपका स्कूल बना के दिखाए, वो मेरे पापा के नाम पे हो। আমি যে কম্পেনসেশনের কথা বলা হয়েছে সেটা আমি অস্বীকার করছি। তার পরিবর্তে আমার বাবার নামে একটা ওয়ার্ল্ড ক্লাস স্কুল বানানো হোক আমাদের রাজ্যের মধ্যে, যেখানে একটা পুরো দেশের মধ্যে এই আন্দোলনের শুরু হবে যে এবার এডুকেশন সিস্টেম আস্তে আস্তে শুধরাবে। এবার আমরা মাঠে নেমে গেছি, এডুকেশন সিস্টেমকে আমরা শুধরিয়ে তারপর আমরা নিঃশ্বাস নেবো, তার আগে আমরা দম ছাড়বো না। इसमें कुछ गिरफ्तार किया गया, कुछ को आइडेंटिफाई नहीं कर पाया गया, ऐसा पुलिस का दावा है। तो ये जो 8 गिरफ्तार हुआ उसमें भाजपा का लीडर शामिल है, तो इसमें मतलब क्या लगता है आपको? नहीं, देखिए, जिस तरह से अस्पताल में भी पुलिस की तरफ से पूरा उन गुंडों को संरक्षण था, यहाँ से भी जब मारपीट हुई उसके बाद इसका परिवार बिना किसी पुलिस प्रोटेक्शन के अस्पताल तक गए हैं, वहां पे वापस मारपीट हुई है, पुलिस थाने में परिवार को नहीं घुसने दिया गया बहुत देर तक। तो ये बहुत क्लियरली बताता है कि इंदस पुलिस थाना भाजपा के गुंडों के साथ मिला हुआ था और वो चाहता था कि अब्दुल को और उसके परिवार के साथ हिंसा हो, इसके परिवार को मार दिया जाए। अभी भी बहुत सारे ऐसे लोग हैं जो अब्दुल ने, उनकी मदर ने आइडेंटिफाई किए हैं, जिनको अभी तक पुलिस ने गिरफ्तार नहीं किया है। हम पुलिस को, बंगाल पुलिस को 10 दिन का समय दे रहे हैं, उसके बाद हम जिला कार्यालय का घेराव करेंगे। दादा, शुभेंदु अधिकारी तो कह रहे हैं कि जो भी हो इसमें संलिप्त है उस पर कार्रवाई की जाएगी, भरोसा है कि शुभेंदु अधिकारी? नहीं, देखिए, 10 दिन में देख लेंगे, नहीं होगा तो फिर हम देख लेंगे, फिर बंगाल के सारे कॉकरोचेस इकट्ठा होंगे। इन लोगों को लग रहा है कि डरा धमका कर ये हमको शांत कर देंगे। हम इनके डर से डरने वाले नहीं हैं, इनकी हिंसा से डरने वाले नहीं हैं। बंगाल का एक एक व्यक्ति जिसका शिक्षा से सरोकार है, मैं आप लोगों से रिक्वेस्ट करता हूं कि अपने आसपास के सरकारी स्कूलों को विजिट कीजिए, डरिए मत। इन लोगों से हमें डरना नहीं है। हम सब लोग पूरे देश भर के कॉकरोचेस से हम ये आह्वान करते हैं कि आप लोग शिक्षा की लड़ाई लड़ रहे हो, आपको इनके गुंडों से डरने की जरूरत है। ठीक, थैंक यू सो मच। अब्दुल का और उसके परिवार का दिल बहुत बड़ा है। बंगाल सरकार में अगर थोड़ी सी भी शर्म बची है तो हमें उम्मीद है कि माफिक साहब के नाम पर, अब्दुल के पिताजी के नाम पर बंगाल सरकार एक सरकारी स्कूल बनाएगी। हम इन चारों मांगों के लिए सरकार को 10 दिन का समय दे रहे हैं। 10 दिन में अगर भाजपा के गुंडे गिरफ्तार नहीं हुए और हमारी बाकी मांगे नहीं मानी गई तो हम बांकुड़ा डिस्ट्रिक्ट के जिला दफ्तर का, जिला कार्यालय का घेराव करेंगे और तब तक पीछे नहीं हटेंगे जब तक सारी मांगे मान नहीं जाती। अब्दुल ने कॉम्पनसेशन लेने से मना किया है, लेकिन सीजेपी ने निर्णय लिया है कि हम अब्दुल और उसके परिवार के लिए फंड रेजिंग करेंगे और जितना भी फंड रेज होगा वो सारा का सारा पैसा सीधे अब्दुल के परिवार को दिया जाए। एक बार फिर से भाजपा के गुंडे, चाहे वो राजस्थान की बात हो चाहे बंगाल की बात हो, ये लोग अपनी गुंडागर्दी से बाज नहीं आने वाले। हम लोग शिक्षा की बात कर रहे हैं, ये लोग हिंसा और नफरत की राजनीति कर रहे हैं। लेकिन इनको हम ये बता देना चाहते हैं कि अब तुम्हारा ये गुंडागर्दी, ये हिंसा नहीं चलने वाली। अब इस देश में शिक्षा की बात होगी, इस देश में मुद्दे की बात होगी और हम किसी से डरने वाले नहीं। अब्दुल इसके बाद फिर से स्कूल ठीक करो कैंपेन को लीड करेगा और इस बार ना सिर्फ बांकुड़ा डिस्ट्रिक्ट बल्कि पूरे बंगाल में अब्दुल और उसकी टीम घूमेगी और स्कूल ठीक कराने के लिए सरकार से बात करेगी। आप लोगों के अगर कुछ सवाल है तो हम लोग ले सकते हैं।